হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনকার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি, আবার অনেকে এটা ঝোলও বলে। আজ এটাই রান্না করব। আর রান্নার জন্য কি কি লাগছে দেখে নাও। আজ দেখো, বড় বড় সাইজের কিছু মলা মাছ নিয়ে নিয়েছি, আর দুইটা মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি, আর 2 পিস টমেটো, কিছু পেঁয়াজ, আর বেশি করে কিছু কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর জিরা আদা বেটে নিয়েছি। নিয়ে এবার আমি রান্নার জন্য চলে এসেছি। দেখো, কড়াইয়ে তেল গরম করে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো তেলে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এক পাশ উল্টিয়ে অন্য পাশ দিয়ে দিব। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর মাছ ভাজার পরে যে তেল আছে ওই তেলেই আলুগুলা ভেজে নিব। আলুগুলা ভালোভাবে ভাজা হয়ে উঠলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলা আর ঝাল একসাথে দিয়ে দিব। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর এতে লবণ, হলুদ আর জিরা আর আদা বাটা দিয়ে দিব। এগুলো দিয়ে কিছু সময় রান্না করব, যতক্ষণ না মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আলু আর মশলাগুলো সব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর এতে অল্প কিছু পরিমাণ জল দিয়ে দিব। এটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। আমার জানা মতে মলা মাছের সাথে এই মাছটার নাম মুরলা মাছ। তোমাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে ডাকে তা অবশ্যই জানিও। আর তোমরা এই মাছের কি কি রেসিপি বানিয়ে খাও সেটাও জানিও। এই মাছটা খুবই মজাদার। অনেকে ছোট মাছ পছন্দ করে না, কিন্তু ছোট মাছ না খেলেও এই মাছটা অনেক মজা লাগে খেতে। এটা কম বেশি সবাই ভালোবাসে এই মাছটা খেতে। দেখো, আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠলে এতে ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দিব। তারপর একে একে টমেটো কুচি আর পুদিনা পাতা দিয়ে দিব। এতে অনেকে ধনিয়া পাতাও দাও। একে একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। যে যার মতো করে ভালো করে রান্নার চেষ্টা করে। দেখো, আমি মাছ আর টমেটো আর পুদিনা পাতাটাও দিয়ে দিয়েছি। অল্প কিছু সময় এটা রান্না করব। একটু ঝোলটা গা মাখা হয়ে আসলেই ঝোলটা নামিয়ে নিব। বেশি ঝোল রাখিনি এতে। আর এই মাছটা শুধু ভুনা খেতেও অনেক মজা। আজ এ পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই। দেখো, আমার মলা মাছের চচ্চড়ি রেডি।